সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো স্বাগত আপনাদেরকে আরো একটা নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে জানতে পারবেন আপনারা ভাতার যে আপডেট রয়েছে সে সম্বন্ধে। তো অবশ্যই বলব, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভাতা বিষয়ক যে আপডেট রয়েছে সেই আপডেট সম্বন্ধে বিস্তারিত জানার জন্য। তাই বলবো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মুক্তিযুদ্ধ ভাতার টাকা বাড়ানো হচ্ছে ৫,০০০ টাকা। পাশাপাশি ভাতার টাকা বাড়বে অন্যান্য ভাতার টাকাগুলো যেগুলো রয়েছে। পুরো ভিডিও জুড়ে রয়েছে সেই বিষয়ক বিস্তারিত আপডেট। অর্থ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপদেষ্টা পরিষদ কমিটির ৩২তম সভায় অনুষ্ঠিত হয়েছে। আর এই সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাসিক ভাতার পরিমাণ ৫,০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। যে যে ভাতার পরিমাণ ছিল আগে ২০,০০০ টাকা করে। এর পাশাপাশি বিধবা ভাতা, বয়স্ক ভাতা এবং মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় দেওয়া মাসিক ভাতার পরিমাণও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেশ কিছু। তো এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন সে সম্বন্ধে। তাই বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে পরবর্তীতে যে সকল ভাতা বিষয়ক আপডেট রয়েছে সেই আপডেট সম্বন্ধে আপনারা বিস্তারিত জানতে পারেন সবার আগে। রবিবার দুপুর ২টায় অনুষ্ঠিত হওয়া সেই সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এতে করে আগামী ২০২৬ এবং ২০২৭ অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় কমিটি গঠন করা হয়েছে এবং মোট ১৫টি সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীর সংখ্যা এবং ভাতার হার নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত জরিপ অনুযায়ী সবার সিদ্ধান্ত অনুযায়ী সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপদেষ্টা পরিষদ কমিটির এই সিদ্ধান্তে এই সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং যে সকল শহীদ মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের পরিবারের মাসিক ভাতার হার ৫,০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ যে সকল পরিবার রয়েছে এবং যে সকল আহতরা রয়েছে, যারা জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়েছেন, তাদের মাসিক সম্মানী ভাতা এবং বাংলাদেশে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন ভিজিএফ এর কার্যক্রমকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপদেষ্টা পরিষদ কমিটির কার্যপরিধিভুক্ত করার সুপারিশ করা হয়েছে। তো অবশ্যই বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে এবং ভাতা বিষয়ক আপনার যে মতামত রয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন, বাংলাদেশের কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এই সভায় ২০২৬ এবং ২০২৭ অর্থবছরে মোট ২,৭৩,৫১৪ জন জেলাকে নতুনভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে এই ভাতার আওতায় এবং মোট ১৫ লাখ জেলাকে ভিজিএফ কর্মসূচির আওতায় আনার সুপারিশ করা হয়েছে। অন্যদিকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত ক্যান্সার, কিডনি, স্ট্রোক, প্যারালাইসিস এবং জন্মগত হৃদরোগে আক্রান্ত যারা রয়েছে তাদের উপকারভোগীর সংখ্যা ৫,০০০-এ বৃদ্ধি করে টোটাল ৬৫,০০০ জনে উত্তীর্ণ করা হয়েছে। পাশাপাশি এককালীন চিকিৎসা সহায়তার পরিমাণ ৫০,০০০ টাকার স্থলে অর্থাৎ দ্বিগুণ করে ১,০০,০০০ টাকা উত্তীর্ণ করা হয়েছে এই চিকিৎসা সহায়তার টাকা। পাশাপাশি খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্যবান্ধব কর্মসূচিতে সুবিধাভোগী পরিবার যে সকল রয়েছে তাদের সংখ্যা ৫,০০,০০০ বৃদ্ধি করে টোটাল মোট ৬০,০০,০০০-এ উত্তীর্ণ করা হয়েছে। এই কর্মসূচিতে প্রতি পরিবার কেজিতে ১৫ টাকা দরে মাসিক ৩০ কেজি করে মোট ৬ মাস খাদ্য সহায়তা পেয়ে থাকেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওর আপডেট। এই আপডেটের মাধ্যমে যে সকল ভাতা বিষয়ক আপডেট যেগুলো ছিল সেই বিষয়ে জেনেছেন। তো পরবর্তীতে ভাতা বিষয়ক যে সকল আপডেট রয়েছে সেই আপডেটগুলো কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। ভাতা উপবৃত্তি শিক্ষা সংক্রান্ত যে আপডেটগুলো রয়েছে, তাই অবশ্যই বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে, যাতে করে যে আপডেটগুলো রয়েছে সেই আপডেটগুলো যাতে আপনারা পরবর্তীতে সবার আগে পেয়ে যান। এবং ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।